যে আপনি কাদিয়ানি মতবাদ, এই ভ্রান্ত মতবাদ প্রচার করতেছেন, এর জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত হন। ও মোটামুটি কাদিয়ানিদের বিরুদ্ধে তখন থেকে ওয়াজ শুরু করলো। ওয়াজ শুরু করে সমস্ত গ্রামে ও কাদিয়ানিদের 1 নম্বর বিরোধী এটা প্রমাণ করলো। অবস্থাটা দেখেন। অথচ এর আগেও মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনেক প্রশংসা করেছে। তো এইভাবে গ্রামের সাপোর্ট তার পক্ষে মোটামুটি। যেদিন বাহাস হবে 8 তারিখ, আমাদের এসে নিয়ে গেল, ফজরের নামাজ পড়ে চলে গেলাম বৃষ্টির মধ্যে। ওই দিন আবার হরতাল। ঝিনাইদহ গিয়ে শহরেই আমাদের রাখলো, গ্রামে যাওয়ার পরিবেশ তেমন নাই। এরপরে শহরে রাখার পরে কুষ্টি ইউনিভার্সিটির কিছু যুবক আরও কিছু লোকজন ম্যানেজ করে তারপরে একটা টেম্পু রিজার্ভ করে তারপরে গ্রামের দিকে গেল। তার আগেই গ্রামে পুলিশ পৌঁছে গেছে অলরেডি, মাইক টাইকের ব্যবস্থা করা হয়েছে। তারপরে চলে গেলাম গ্রামে। গ্রামে যাওয়ার পরে এখন ওদের সুর একটাই, যে কোনো বাহাস হবে না। কাদিয়ানি মাওলানা এবং তার সঙ্গরা, তাদের দাবি হচ্ছে আমি আর ওই মাওলানা দুইজনে বসে একটা ফয়সালা দেব, কোনো বাহাস হবে না। এই শয়তানদের শয়তান তলেই আল্লাহর খাস মেহেরবানিতে এটা ভালোই আমার জানা আছে। আমি বললাম যে আমি প্রকাশ্যে জনগণের মাঝে যদি হাইরে যাই হাইরে যাব, কিন্তু ওই মাওলানার সাথে কোনো গোপন বৈঠক দেওয়ার জন্য খুলনা থেকে আমি আসি নাই। 1.5 মাস ব্যাপী একটা মতবাদ প্রচার করেছে সে স্ট্রংলি। আর আমি খুলনা থেকে এসে একদিন সকল জনগণের সামনে তার সাথে ফেস টু ফেস একটু কথা বলতে পারবো না? এটা তো হতে পারে না, এটা তো অবিচার। যাই হোক, আল্লাহর খাস মেহেরবানি, যেহেতু ডিসি পর্যন্ত বিষয়টি চলে গিয়েছিল, ডিসি একটা ম্যাজিস্ট্রেটের টিম পাঠাতে চেয়েছিলেন, পরে আবার না পাঠিয়ে ফোর্স পাঠাইছে আর পুলিশ অফিসার কয়েকজন দিয়েছে। তো পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সরাসরি ফেস টু ফেস মোবাহাসায় আসতে বাধ্য হলো। মোবাহাসায় মঞ্চে কেবলমাত্র আমাকে আর ওই মাওলানাকে ছাড়া, আর একজন সভাপতি ছাড়া আর কাউকে মঞ্চের ধারে কাছেই আসতে দিল না। এটা আমার জন্য বেশ ভালো হলো। পুলিশ প্রশাসন মনে করছে যে নিরাপত্তার সমস্যা হবে, লোকজন কাছে গেলে কে কোনটা ঘটাই ফেলবে তো বলা যায় না। আল্লাহর খাস মেহেরবানি, মাত্র আধা ঘন্টা যেতে না যেতেই ও মাওলানা সারেন্ডারের পর্যায়ে। পুলিশের কাছে অলরেডি বলে ফেললো যে আমার কোনো বক্তব্য নাই। 1 ঘন্টার ভিতরে ফুলফিল আমার বক্তব্য চলছে। ওরা আমার বক্তব্য বন্ধ করার জন্য গন্ডগোল করতে চেষ্টা করছে। পুলিশ বলছে যে আজকে শুনবো, গন্ডগোল করতে পুলিশ দেয় নাই, বরং বলছে পিটাই ঠান্ডা করে দেব। এখন আমি বারবার ডাকতেছি যে আসুন বক্তব্য পেশ করুন। আমি সংক্ষেপে 3টি বিষয়ের উপরে কোরআন হাদিস থেকে দলিল পেশ করলাম। ঈসা মরে গেছে, একটি দলিল যদি কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে দিতে পারেন 10,000 টাকা পুরস্কার দেব। আসুন, আমার সামনে অভিধান আছে, কোরআন আছে, নির্ভরযোগ্য তাফসির আছে, বুখারী মুসলিম সহ হাদিস আছে। কোন কোরআনের একটি শব্দের যদি অর্থ বিকৃতি করা হয়, তাহলে এই অভিধান দিয়ে, এই কোরআন দিয়ে, এই হাদিস দিয়ে আমি এখানেই মোকাবেলা করব। এখান থেকে এই বাহাসের শেষ না হওয়া পর্যন্ত লড়ব না, আর আপনারাও শেষ না হওয়া পর্যন্ত উঠবেন না। রাজি আছেন? এক বাক্যে জনগণ বলল, হ্যাঁ আমরা রাজি আছি। কিন্তু এখন আর মাওলানা আসে না। ব্যাপারটা কি হলো? পরে পুলিশ ওসি মাইক নিয়ে বলে দিল যে সমস্যার সমাধান হয়ে গেছে, এলাকার গন্ডগোল এলাকায় মিট হয়ে গেছে, লিখিত পরিত হয়ে গেছে,
ঠিক বেঠিক তা তো হুজুর যা বললেন তা বুঝতেই পারছেন, সুতরাং আপনারা আর গন্ডগোল ফাসাদ এ নিয়ে করেন না। তখন বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ কাজ একটা কিছু হয়েছে। মানে এর আগেই ওই মাওলানা পুলিশের ধরাফরা করে আর কি পুলিশের হেফাজতে নিজে চলে গেছে, আমার কোনো বক্তব্য নাই। তো এখন যে বক্তব্যটা ওখানে আমি পেশ করেছি সংক্ষেপে, ওই তিনটা যেহেতু আকীদার বিষয় আমাদেরও জানা দরকার। কারণ সব থেকে আক্রমণ কিন্তু কাদিয়ানীদের আক্রমণ, মারাত্মক আক্রমণ। কাদিয়ানীদের অসংখ্য বই আমি পড়ে নোট করে গিয়েছিলাম এই বাহাসে। আমার বাসায় বেশ কিছু বই আছে কাদিয়ানীদের। প্রতিটি বই কোরআন, বুখারী, মুসলিম, সিয়াসেত্তার কিতাব দিয়ে লেখা, ভরপুর এবং অকট্ট যুক্তি দিয়ে লেখা। হয়তো একটি হাদিসের পিছনের অংশ বাদ দিয়েছে, সামনের অংশ বাদ দিয়েছে, কোরআনের আয়াতের হয়তো আগ পাশ বাদ দিয়েছে। এভাবে করে এমনভাবে সাজিয়ে তার মতবাদটা এস্টাবলিশ করেছে, সাধারণ মানুষ তো দূরের কথা, ভালোভাবে পড়াশোনা না করলে কোনো টাইটেল পাস আলেমের পক্ষে ওটা মোকাবেলা করা সম্ভব নয়। তো এক নম্বর বিষয় হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, কাদিয়ানীদের দাবি মরে গেছে, আর আসবে না। কিন্তু বিশ্বের সমস্ত মুসলমান তারা বিশ্বাস করে যে ঈসা আবার আসবেন, তাকে আল্লাহ পাক জীবিত আসমানে তুলে নিয়েছেন। এই বিষয়ের উপরই আজকের ইনশাআল্লাহ খুতবা হবে, পর্যায়ক্রমে বাকি বিষয়গুলোর উপরেও হবে। সূরা নিসার 158, 159 এবং 157 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়টি ক্লিয়ার করে তুলে ধরেছেন। ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনা মারইয়াম রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ইহুদিদের প্রতি অভিশাপ, ইহুদিরা লানতগ্রস্ত। যে কারণগুলো, তার অন্যতম কারণ হচ্ছে ওরা বলে যে আমরা আল্লাহর রসুল ঈসা ইবনে মরিয়মকে হত্যা করেছি। ওয়ামা কাতালুহু, আল্লাহ বলেন যে ইহুদিরা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, এবং তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং ইহুদিদেরকে একটি সন্দেহের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। কিভাবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার 19 জন সঙ্গী সহ একটা গৃহের ভিতরে আবদ্ধ ছিলেন। হযরত ঈসাকে ধরে 20 জন লোক, ইহুদিরা যখন বাড়িটা ঘেরাও করে ফেললো তাকে মেরে ফেলবে, তখন আল্লাহ পাক ঈসাকে বললেন যে তোমাকে আমি তুলে নিচ্ছি, আর তোমার সাদৃশ্য চেহারা আমি আরেকজনকে করে দিচ্ছি, তোমার কোনো ক্ষতি ইহুদিরা করতে পারবে না। তাফসিরে ইবনে কাসির এই আয়াতের তাফসিরে নির্ভরযোগ্য সনদে যেটা বর্ণিত হয়েছে, হযরত ঈসা বললেন ওই 19 জন তার সঙ্গীকে যে তোমরা কে আসো আল্লাহ রস্তে আমার সাহায্যকারী হিসাবে দাঁড়াবে। আল্লাহ আমার চেহারায় তাকে একাকার করে দেবেন, আমার সূরাতে তাকে, আমার আকৃতিতে তাকে আল্লাহ পাক গঠন করবেন, আর আমার স্থলে মারা যাওয়ার জন্য পরকালে তিনি নিশ্চিত জান্নাত পাবেন, পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তখন একজন নওজোয়ান সকলেই সাড়া দিলেন যে নাহানু আনসারুল্লাহ, যে আমরা আল্লাহর সাহায্যকারী। অশহাদ, হে ঈসা আপনি সাক্ষী থাকুন, আন্না মুসলিমুন, আমরা মুসলমান, আমরা বেঈমান নয়, কাফের নয়। একজন নওজোয়ান বললেন যে আমি শহীদ হতে রাজি। আল্লাহ পাক
ঈসার আকৃতিতে ওই নওজোয়ানকে গঠন করলেন। হযরত ঈসাকে আল্লাহ পাক আকাশে তুলে নিলেন। ওরা এসে দরজা ভেঙে ঢুকে, ওই বাড়ির ভিতরে ঢুকে ওই ঈসার আকৃতিতে যাকে পেল তাকে ধরে নিল। অন্য সাথীরা বলতেছে যে এ তো ঈসা না, একে নিচ্ছ কোথায়? কে কার কথা শুনে তাকে ধরে নিয়ে শুলে চড়াইল। ওরা পরবর্তীতে গুনতেছে, গুনে দেখে যে লোক একজন কম। বলে কি ব্যাপার, লোক থাকবে 19 জন আর ঈসা সহ 20 জন, তুই ঈসারে তো শুলে দিলাম, তাহলে এরপরে ওদের ভিতরে লোক 19 জন তো হওয়ার কথা, 19 জন না হয়ে লোক 18 জন কেন? বিশাল ধান্দায় পড়ল, সন্দেহের ভিতরে পড়ে গেল যে কি হলো, ব্যাপারটা কি হলো। আল্লাহ পাক সেটাই বলেন, ওয়ালাকিন শুববিহা লাহুম, ওদেরকে সন্দেহের ভিতরে আল্লাহ পাক ফেলে দিয়েছেন। ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু, নিঃসন্দেহে যাহারা হযরত ঈসার ব্যাপারে ইখতিলাফের ভিতরে, মতভেদের ভিতরে আছে, লাফি শাক্কিম মিনহু, তারা অবশ্যই অবশ্যই সন্দেহের ভিতরে রয়েছে। মা লাহুম বিহি মিন ইলমিন, তাদের কাছে কোনো দলিল প্রমাণ নাই যে তারা ঈসাকে হত্যা করতে পারছে, মারতে পারছে। ইল্লা ইত্তিবাআজ জান, বরং তারা কেবল ধারণার ভিতরে আছে যে কারে মারলাম, তাহলে কি করলাম। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ বলেন নিশ্চিত তারা হযরত ঈসাকে মারতে পারে নাই। তাহলে এখন প্রশ্ন যে ঈসা কি হয়েছে? বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং ঈসাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, আল্লাহ বলেন তাহলে ঈসা মরবে কখন? তাকে যখন আল্লাহ তুলে নিয়েছেন তাহলে আর কি মরবে না? বা এই তুলে নিয়েছেন এই নেওয়াই কি শেষ? আল্লাহ বলেন প্রত্যেক আহলে কিতাব ঈসার মৃত্যুর পূর্বে অবশ্যই ঈসার উপরে বিশ্বাস স্থাপন করবে। অর্থাৎ হযরত ঈসা মরার পূর্বে পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টান কেহই এমন থাকবে না যে ঈসার উপরে ঈমান না আনার। এর সঠিক তাফসীর আল্লাহর নবী যা করেছে সেই হাদিসগুলি আপনাদের সামনে পেশ করলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে আসমানে তুলে নিয়েছেন জীবিত অবস্থায়। কিয়ামতের পূর্বে হযরত ঈসাকে আবার দুনিয়ায় প্রেরণ করবেন। সমস্ত পৃথিবীতে তখন ইসলাম ছাড়া আর কিছু থাকবে না। ইহুদি বলতে ইহুদির কোনো বংশ তো দূরের কথা, কোনো কিছুই থাকবে না। কেবলমাত্র পৃথিবীতে থাকবে মুসলমানই, অন্য কোনো ধর্ম কর্ম পৃথিবীতে থাকবে না। সেই কথাটাই আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক আহলে কিতাব ঈসার মৃত্যুর পূর্বে অবশ্যই ঈসার উপরে ঈমান আনতে বাধ্য হবে। সৌদি থেকে কুরআনুল কারীম উর্দু তরজমা ও তাফসীর যেটা হাদিসের ভিত্তিতে করা হয়েছে, ফ্রি বিতরণ করা হয়েছে। তো এই তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় যা পেশ করা হয়েছে, লেখা হয়েছে, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এরপরে ইনশাআল্লাহ বুখারী মুসলিম থেকে এ ব্যাপারে হাদিসগুলি পেশ করব। ये नौ सरीहा है उस बात पर कि अल्लाह ताला ने अपने कुदरत कामिला से हजरत ईसा अलैहिस्सलाम को जिंदा आसमान पर उठा लिया। এই আয়াতগুলো থেকে এ কথা স্পষ্ট যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা বলে হজরত ঈসাকে জীবিত অবস্থায় আসমানে उठे নিয়েছেন। और मुतवातिर सही अहादीस से भी ये बात साबित है। ये अहादीस हदीस की
तमाम किताबों के अलावा सही बुखारी और सही मुस्लिम में भी वारिद है এবং সহি মুতাওয়াতির অর্থাৎ যে হাদিসের উপরে কোনো রকম সন্দেহ করার অবকাশ থাকে না, এই জাতীয় হাদিস দ্বারা এটা স্পষ্ট। এবং বুখারী মুসলিম দুনিয়ার সমস্ত কিতাব সহ বুখারী মুসলিমেও এই হাদিসগুলি বর্ণিত হয়েছে। उन अहादीस में आसमान पर उठाए जाने के अलावा क़यामत के करीब उनके नुज़ूल का और दीगर बहुत सी बातों का तज़किरा है। এই হাদিসগুলোতে ঈসাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন, আবার কিয়ামতের আগে আসবেন, ইবেন এসে কি কি কাজ করবেন সব কিছু এই হাদিসে বর্ণিত হয়েছে। इमाम इब्ने कासिर ये तमाम रिवायत जिक्र करके आखिर में तहरीर फरमाते हैं, पास ये अहादीस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से मुतवातिर है। ইমাম ইবনে কাসির সমস্ত হাদিসগুলি বর্ণনা করে বলেন যে আল্লাহ নবীর থেকে এই হাদিসগুলি এমন ধারায় বর্ণিত হয়েছে যে এই হাদিসগুলির উপরে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। পৃথিবীর সমস্ত ইমামরা এই হাদিসগুলি সিহাতের ব্যাপারে একমত। কোরআনুল কারীম মা উর্দু তরজমা ও তাফসীর 272 নম্বর পৃষ্ঠা। আসুন সূরা নিসার এই আয়াতগুলোর তাফসীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন আমরা জেনে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يشكن أن ينزل فيكم ابن مريم حكما عدلا فيكسر الصليب ويقتل الخنزير ويزع الجزية ويفيز المال حتى لا يقبله أحد حتى تكون السجدة الواحدة خيرا من الدنيا وما فيها। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অসিরি ঈসা ইবনে মরিয়ম তোমাদের ভিতরে অবতরণ করবেন ন্যায় বিচারক শাসক হিসাবে। ফায়াকসিরুস সলিবা, তিনি অবতরণ করে কুরুশ পূজাকে বন্ধ করে দেবেন, কুরুশ ভেঙে ফেলে দেবেন। খ্রিস্টানরা যে পূজা করে এই কুরুশ পূজা তিনি চিরতরে বন্ধ করে দেবেন, যে আল্লাহর পক্ষ থেকে এই কুরুশ পূজার কোনো অনুমোদন নেই, এই কুরুশ পূজা আমি ঈসা চালু করে যাই নাই। ওয়ায়াকতুলুল খিনজির, শূকরকে হত্যা করবে। সমস্ত নবীরা শূকরের মাংস খাওয়া হারাম জানতেন, আল্লাহ হারাম করেছেন। এই খ্রিস্টানরা হযরত ঈসার আসমানে আল্লাহ পাক তুলে নেওয়ার পরে এই শূকরের মাংস নিজেদের জন্য তাওরাত বিকৃতি করে হালাল বানিয়ে নিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে আবার এই শূকর হত্যার মাধ্যমে শূকরের মাংস চিরতরে হারাম ঘোষণা করবেন। ওয়ায়াজাউল জিজিয়াতা, জিজিয়া প্রথা, জিজিয়া কর তিনি তুলে দেবেন, যে একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীতে আর কিছু চলবে না। অন্যান্য নবীদের জমানায় অন্য ধর্ম যারা পালন করবে তারা কেবল জিজিয়া কর দিয়ে ইসলামী রাষ্ট্রে বসবাস করত নিরাপদে। হযরত ঈসার আগমনের পরে এই জিজিয়া প্রথা বিলুপ্ত করে একমাত্র মুসলমানই সবার হতে হবে, এছাড়া অন্য কোনো ধর্ম চলবে না। কাদিয়ানীরা বলে যে তাহলে ঈসা কি যুদ্ধ করে সব মুসলমান বানাবে? ঘটনাটি এমন নয়। হযরত ঈসার বক্তব্য, হযরত ঈসার দাওয়াত, হযরত ঈসার মুজিজা, এই কারণে সমস্ত কাফের দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাবে, কুফরি মতবাদ দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাবে, সমস্ত মানুষগুলি মুসলিম হয়ে যাবে, শরিয়াতে মুহাম্মদী মেনে নেবে। আর কাফেররা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস প্রশ্বাসই শেষ হয়ে যাবে। হযরত ঈসার মুসলিম শরীফের হাদিস, তার নিঃশ্বাস এত দূর পর্যন্ত যাবে যত দূর পর্যন্ত তার চোখ যাবে।
ওয়াইয়াফিজুল মালু, আর ধন সম্পদের স্রোত বয়ে যাবে, হাত্তা লা ইয়াকবালুহু আহাদুন, এমনকি ধন সম্পদ নেওয়ার জন্য মানুষকে ডাকা হবে, কিন্তু অভাব অনাটন না থাকায় কোনো মানুষ এগিয়ে আসবে না সম্পদ গ্রহণ করার জন্য। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এমনকি একটা সিজদা তখন আল্লাহর জন্য এই দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব থেকে উত্তম বিবেচিত হবে। মানুষগুলি এমন স্বভাবের হয়ে যাবে। সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা ফাকরাউ ইন শি'তুম ওয়া ইন মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করার পরে বলেন যে তোমরা হযরত ঈসা যে আবার অবতরণ করবে, এটা যদি আল্লাহর কোরআন থেকে তোমরা জানতে চাও, তাহলে আল্লাহর কোরআনের এই আয়াতটা তোমরা এর সমর্থনে পাঠ করতে পারো। সে আয়াত কি? ওয়া ইন মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। হযরত ঈসার ইন্তেকালের পূর্বে প্রতিটি আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিরা হযরত ঈসার প্রতি অবশ্যই ঈমান পোষণ করতে বাধ্য হবে। এই একটি হাদিস ওখানে পড়ার পরে বললাম, আজ যদি ঈসা মরেই যাবে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যদি ঈসার সুরতে দুনিয়ায় এসে থাকে, তাহলে কেন খ্রিস্টানদের এই কুরুশ পূজা বন্ধ হলো না? কেন শুকরকে হত্যা করা হলো না? কেন দুনিয়ায় এখনো অভাব অনটন থাকবে? সম্পদের স্রোত বয়ে কেন যাচ্ছে না? তারপরে কেন ইহুদিরা সব এখনো এক ঈসার উপরে ঈমান আনছে না? বুখারী এই মুসলিমের সহিহ সত্য হাদিস, এটাকে যদি কোনো মুসলমান বিশ্বাস করে, তাহলে ঈসা মরে গেছে এ বিশ্বাস কোনো মুসলমান করতে পারে না। আর যারা বিশ্বাস করে ঈসা মরে গেছে, এই বুখারী মুসলিমের হাদিসকে তারা অস্বীকার করলো, সাথে সাথে কোরআনের এই আয়াতকে অস্বীকার করলো। যারা আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করে, বুখারী মুসলিমের হাদিস অস্বীকার করে, ওরা কাফের, মুসলমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। এই জন্য আজকে এসে আমি এখানে ওই মাওলানার পিছনে নামাজ পড়ি না, কারণ ওই মাওলানা কাফের, ওর পিছনে নামাজ হয় না বিদেই আমি নামাজ আলাদা পড়ছি। তো এই এক হাদিসে আর এই এক আয়াতি ও যে স্টাইজে পাল্টা কথা বলবে, ওর অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ ও কি বলবে তা তো নোট করে নিয়ে গেছি। কোন আয়াতের অর্থ বিকৃতি করলে তা ধরার জন্য তো ডিকশনারি নিয়ে গেছি, আরবি টু আরবি, আরবি টু উর্দু, মোটামুটি বেশ কয়েকখান ডিকশনারি নিয়ে গেছি। ও মোটামুটি বুঝতে পারছে যে অবস্থা খারাপ। এই বুখারী মুসলিমে যে হাদিসটি পেশ করেছি, এই হাদিসটি আপনারা পাবেন আল্লামা নাসিরউদ্দিন আলবানীর তাহকিককৃত মিশকাত ৩য় খণ্ড, হাদিস নম্বর আছে ৫৫০৫, কিতাবুল ফিতান, বাবু নুজুল ঈসা আলাইহিস সালাম, ৫৫০৫ নম্বর হাদিসে আপনারা পাবেন। দ্বিতীয় বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كيف أنتم إذا نزل ابن مريم فيكم وإمامكم منكم متفق عليه। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া, বাবু নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, মিশকাত আলবানীর তাহকিক সহ ৩য় খণ্ড, হাদিস নম্বর ৫৫০৬। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, সেদিন তোমাদের কেমন আনন্দ লাগবে যেদিন তোমাদের মাঝে ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবে আর ইমাম হবে তোমাদের মধ্য থেকে। অর্থাৎ হযরত ঈসা অবতরণ করবেন, একামাত হতে থাকবে ফজরের এমন সময়, তখন মুসলমানরা দেখে চিনতে পারবেন এই ঈসা।
কারণ হাদিসে যেভাবে তার পরিচয় দেওয়া হয়েছে হুবহু দেখেই বুঝতে পারবেন আসমান থেকে নেমে সদ্য মুসলমানদের ভিতরে যখন আসবে তখন মুসলমানদের যিনি ইমামতের দায়িত্বে থাকবেন তিনি হযরত ঈসাকে ডাকবেন, তাল আসুন, সল্লে লানা, আমাদেরকে নামাজ পড়িয়ে দেন। হযরত ঈসা বলবেন যে না, তোমরাই নামাজ পড়াও, তোমরা একে অপরের ইমাম, এটাই উম্মতে মুহাম্মাদের মর্যাদা, আল্লাহ এই মর্যাদা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী এই মুসলিমের হাদিস, এই হাদিস থেকে কতটা স্পষ্ট যে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার দুনিয়ায় অবতরণ করবেন, অথচ কাদিয়ানীরা হযরত ঈসার অবতরণকে স্বীকার করে না। আহলে কোরআনরা, আহলে কিতাবরা ঈসার প্রতি ঈমান আনার আগেই ঈসারে ওরা মেরে ফেলছে জোর করে, কুরুশ ভাঙ্গার আগে ঈসাকে ওরা মেরে ফেললো, শুকর হত্যা করার আগে ঈসারে ওরা মেরে ফেললো, ইয়াজুজ মাজুজ দাজ্জাল আসার আগে ঈসারে মেরে ফেলছে। ইয়াজুজ মাজুজ মারা যাবে হযরত ঈসার দোয়ায়, মুসলিম শরীফের হাদিস। দাজ্জালকে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজ হাতে বাইতুল মুকাদ্দাসের লুদ নামক দরজার কাছে হত্যা করবে। অথচ আমাদের দেশে যেগুলিতে আহলে কোরআন দাবি করে এগুলি আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির সূত্র কিন্তু এক জায়গায়। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এদেরকেও ইংরেজরাই, এই খ্রিস্টানরাই তৈরি করেছে মুসলমানদের ভিতরে ফেরকা সৃষ্টির জন্য। আর ইউরোপ কান্ট্রিগুলোতে প্রতিটি দেশে এদের জন্য বিশাল সেন্টার রয়েছে, ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে এরা এদের প্রচার কার্য চালাচ্ছে। ঠিক এই আহলে কোরআনদেরও আন্তর্জাতিকভাবে এদের প্রচার চলছে, ফ্রি এরা বই পুস্তক দিচ্ছে আর জমজমাটভাবে এদের প্রচার চালিয়ে যাচ্ছে। এই দুই গ্রুপের আকীদা যে ঈসা আর আসবে না, ঈসা মরে গেছে। অথচ বুখারী এবং মুসলিমের হাদিস, ওই মাওলানা কাদিয়ানি মাওলানা আমার কাছে লিখে দিয়েছেন যে আপনি কোনো দলিল দিলে দয়া করে বুখারী এবং মুসলিমের বাইরে কোনো দলিল দিবেন না। যার কারণে আমি বুখারী মুসলিম থেকে দলিল দিয়ে তারপরে উসুলে হাদিসের কিছু কথা ওখানে পেশ করলাম। যে ফাজেলে পড়ানো হয় মুকাদ্দামাতুশ শাইখ, এর আরবি 7 নম্বর পৃষ্ঠায় বুখারী মুসলিমের হাদিসের মর্যাদার ব্যাপারে সেখানে উল্লেখ রয়েছে, ইন্না সহিহাল বুখারী মুকাদ্দামুন আলা সাইরিল কুতুবিল মুসান্নাফাতি হাত্তা ক্বালু আসাহুল কুতুবে বা'দা কিতাবিল্লাহ। যে সহিহ বুখারী শরীফ অন্যান্য সকল কিতাবের আগে মানতে হবে, এমনকি আল্লাহর কিতাবের পরে এটাই বিশুদ্ধ কিতাব, হাত্তা ক্বালু, এটাই সমস্ত মুহাদ্দিসিন ইকরামরা বলেছেন। অবিল জুমলাতে মা ইত্তাফাকা আলাইহি শাইখাইন মুকাদ্দামুন আলা গায়রিহি। আর যেই হাদিসটি ইমাম বুখারী সহিহ সনদে বর্ণনা করেছেন, আবার ওই একই সনদে ইমাম মুসলিমও বর্ণনা করে একমত হয়েছেন দুই ইমাম যে এই হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। এই হাদিসটি অন্যান্য দুনিয়ার যাবতীয় হাদিসের আগে মানতে হবে। বিশ্ববিখ্যাত ইসলামী দর্শনের কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগার প্রথম খণ্ড 134 নম্বর পৃষ্ঠা আরবি, এখানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে, আম্মা সহিহানে ফাকাত ইত্তাফাকাল মুহাদ্দিসুনা আলা আন্না জামিয়া মা ফীহিমা মিনাল মুত্তাসিলিল মারফুয়ে সহিহুন বিল কত'। দুটি সহিহ কিতাব, পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন ইকরামরা একমত যে এই দুটি কিতাবে যা কিছু বর্ণিত হয়েছে মিনাল মুত্তাসিলে, রাসূল থেকে মুত্তাসিল সনদে, সহিহুন বিল কত', সেটা অকট্টভাবে সহিহ, কোনো সন্দেহ সংশয় তার ভিতরে নাই। ওয়ান্নাহুমা মুতাওয়াতিরান ইলা মুসান্নিফাইহিমা, দুই ইমামের নিকট সন্দেহহীনভাবে এই কিতাব দুটো প্রমাণিত, এর বিষয়বস্তু প্রমাণিত।
ওয়াইন্নাহু কুল্লু মান ইউহবিনু আমরুহুমা ফাহুয়া মুবতাদিউন মুত্তাবিউন গায়রে সাবিলিল মুমিনিন। কিন্তু দুনিয়ার যে মানুষগুলো এই কিতাবের বিষয়বস্তুকে তুচ্ছ তাচ্ছিল্য মনোভাবে অস্বীকার করবে, ফাহুয়া মুবতাদিউন, ওরা বেদাতি, মুত্তাবিউন গায়রে সাবিলিল মুমিনিন, মোমেনদের রাস্তার অনুসারী ওরা নয়, অর্থাৎ মোমেনদের বিপরীত বেঈমান এবং কাফেরদের রাস্তার অনুসারী। সুতরাং বুখারী এবং মুসলিমের হাদিস অনুযায়ী ঈসা আবার আসবেন। ঈসাকে আল্লাহ পাক জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। যারা এটাকে বিশ্বাস করতে চায় না ওরা বেঈমান, কাফের, মুরতাদ, ওরা বুখারী মুসলিমের হাদিস অস্বীকারী, কোরআনের আয়াত অস্বীকারী। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, ওই কাদিয়ানী মাওলানার ভুল প্রচার করেছে, পুলিশ প্রশাসন তা লিখে নিল। লিখে নেওয়ার পরে ওখান থেকে বিদায় দিল। আর যে দুটি মসজিদ এবং গ্রামের 12 আনি লোক যাদের পরিবর্তন ঘটেছিল, অধিকাংশ লোকেরই শুনতে পেলাম আমার নিজের কানেও যে আমরা তো বেঈমান হয়ে গেছিলাম, আমাদের তো ঈমান নষ্ট হয়ে গিয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে হেফাজত করেছে। আজকের এই খোলামেলা যদি দুইজনকে মুখামুখি করতে না পারতাম তাহলে তো বুঝতে পারতাম না। তো আল্লাহর খাস মেহেরবানি যে ওই দিন ওখানে গিয়ে সুস্থভাবে বলিষ্ঠভাবে কথাগুলি তুলে ধরতে পেরেছি। যারা নিয়েছে তাদের মনে হতাশা, কেবল আল্লাহর খাস মেহেরবানি, আমার কোনো হতাশা ছিল না। শুধু বাহাসটা বানচাল করতে চেয়েছে আর যা ইচ্ছে তাই কথা বলেছে। যারা নিচে তাদেরকে আমি বলছি যে খবরদার, কোনো রকম যেন মারামারি না বাজে, ঘুষি একটা দিলেও খাবেন। বাহাত যদি বানচাল হয় তাহলে কিন্তু মাওলানার কেরামতি বাইরে যাইবে। এই যারা মোরতাদ হয়েছে এরা কিন্তু আর ফিরে আসবে না। কারণ দুই একটা শয়তান যদি ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে ভিন্ন কথা, কিন্তু অনেক লোক না বুঝে হয়েছে। কেন? যে এতদিন আলেমরা বুঝাতে পারে না এর পাল্টা। আর ইউনিভার্সিটির যারা শিক্ষক আমার সাথে ছিলেন তারাও তো স্টেজে আমার ধারে কাছেও যেতে পারেন নাই। তারাও অনেকটা সমস্যার ভিতরে ছিলেন, কি হবে কি হবে কি হবে না। একজনে বলেই ফেললেন যে আজকের ওদের আল ইসলাম এই বিজয় হবে না সত্যিকার ইসলাম থাকবে, আল্লাহই ভালো জানেন। ঈসা পৃথিবীতে আসবেন, কখন আসবেন, কোন সময় আসবেন, আল্লাহ পাক তাও কিন্তু কোরআনে বলে দিয়েছেন। কিভাবে? وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ। 43 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে যুখরুফ, 61 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিঃসন্দেহে ঈসা কিয়ামতের আলামত। ঈসা যখন এসে যাবে তখন আর কিয়ামতের বেশি বাকি থাকবে না, মাত্র কয়েকটা বছর, মাত্র কয়েকটা বছর। ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউনি, খবরদার তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করো না। হাযা সিরাতুম মুস্তাকিম, আকীদার ব্যাপারে, সঠিক বিশ্বাসের ব্যাপারে ঈসা যে কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে আসবেন, এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। তাহলে এর বিপরীত যারা বিশ্বাস করবে সিরাতাল মুস্তাকিমের উপরে সে ব্যক্তি থাকতে পারবে না। মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফ 3য় খণ্ড, হাদিস নম্বর 5475, আলবানী তাহকিক সহ মেশকাত, কিতাবুল ফিতান, বাবুল আলামাতে বাইনা ইয়াদাই সা যিকরুদ দাজ্জাল, এই পর্বে আপনারা হাদিসটি পাবেন। তো এখানে একটি হাদিস যে হযরত ঈসা যে পরিস্থিতিতে অবতরণ করবেন,
দাজ্জাল সমস্ত পৃথিবীকে লণ্ডভণ্ড করে ফেলবে, মানুষকে জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, মৃত্যু, মা বাপ দাদা 14 গোষ্ঠী তুলে দেখাবে। যারা তার প্রতি ঈমান আনবে না তাদের অভাব অনাটন শুরু হয়ে যাবে, আর যারা ঈমান আনবে তাদের সম্পদ দিয়ে ভরে দেবে। এই দাজ্জালকে এক যুবক অস্বীকার করবে, অস্বীকার করায় তাকে একেবারে মধ্যখান থেকে চিরে 2 ভাগ করে ফেলবে। 2 ভাগ করে একটা তীর যত দূর দূরত্বে যায় আল্লাহ নবী বুঝিয়েছেন অতটা দূরে 2টা খণ্ড 2 দিকে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে আবার নির্দেশ দেবে যে জীবিত হয়ে আবার চলে আস। ওই যুবকের 2টি টুকরা 2 প্রান্তে পড়ে রয়েছে, আবার একত্রিত হয়ে জীবিত হয়ে সামনে এসে দাঁড়াবে। এই ধরনের একটার পর একটা কাণ্ডে লিপ্ত থাকবে আর মুসলমানদের ঈমান নষ্ট করবে। ঠিক এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে হলুদ রঙের 2টি কাপড় পরিহিত অবস্থায় নামবে। তার চেহারা দেখেই মানুষ বুঝতে পারবে এই ঈসা। মুক্তার মতো ঝকঝক করে তার ঘাম পড়তে থাকবে। তো এরপরই হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দাজ্জালকে হত্যা করবে। তারপরে ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহ বলবেন যে এবার তোমার প্রতি যারা ঈমান পোষণ করেছে তাদের নিয়ে তুমি পাহাড়ে গিয়ে নিরাপদে থাকো, কারণ এই এক বিরাট পরীক্ষা। ইয়াজুজ মাজুজ নদী সমুদ্রের পানি পর্যন্ত রাখবে না, তাবারিয়া নদী সামনে পড়বে, আসতে গিয়ে ওই পানিতে সাঁতার না কেটে চুমুক দিয়ে সম্পূর্ণ পানি খেয়ে ফেলবে। এইভাবে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর এদেরকে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়ার কারণে আল্লাহ পাক এদেরকেও মেরে সমূলে শেষ করে দেবে। এরপরে পৃথিবীতে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 45 বছর অবস্থান করবে। ইভেন তখন শান্তি আর শান্তিই থাকবে। মিশকাত শরীফে 5508 নম্বর হাদিসে আপনারা এই বিষয়টি ক্লিয়ারলি পাবেন। কিতাবুল ফিতান বাবু নুজুল ঈসা আলাইহিস সালাম। আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل عيسى ابن مريم الى الارض فيتزوج ويولد له ويمكث 45 سنة। আল্লাহ নবী বলেন ঈসা ইবনে মরিয়ম পৃথিবীতে অবতরণ করবে। ফায়াতাজাওয়াজু, পৃথিবীতে অবতরণ করার পরে বিবাহ শাদী করবে, কারণ আগে তিনি বিবাহ করতে পারেন নাই। ওয়ায়ুলাদু লাহু, আর তার সন্তানও হবে। ওয়ায়ামকুসু 45 সানাতান, তিনি দুনিয়ায় 45 বৎসর অবস্থান করবেন। সুম্মা ইয়ামুতু, এরপরে হযরত ঈসা মারা যাবেন। ফায়ুদফানু মাই ফি কবরি, আল্লাহ নবী বলেন হযরত ঈসাকে আমার কবরস্থানে আমার পাশেই দাফন করা হবে। সুবহানাল্লাহ। ফাআকুমু আনা ওয়া ঈসা ইবনু মারইয়াম ফি কবরিন ওয়াহিদিন বাইনা আবি বকর ও উমর, কিয়ামতের দিবসে আমি এবং ঈসা একই কবরস্থান থেকে আবু বকর এবং উমরের মাঝখান থেকে উঠব। সুবহানাল্লাহ। আবু বকর আর উমরের কবর আল্লাহ নবীর কবরের পাশেই। আজও যাদের সৌভাগ্য হয় দেখবেন আল্লাহ নবীর কবরস্থানের পাশেই আল্লাহ নবীর কবরের একটি কবরের জায়গা এখনো ফাঁকা রয়েছে। সুবহানাল্লাহ। এই জায়গাটা ফাঁকা থাকার কারণ হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহ নবীর পাশেই তাকে দাফন করবে মুসলমানরা। সুবহানাল্লাহ। আর আজকের কাদিয়ানীরা, আমাদের দেশে আহলে কোরআনরা যারা আসলে কাফের, এরা অপপ্রচার করে ঈসাকে মেরে ফেলছে, আর আসবে না, আর মুসলমানদের ঈমানকে নষ্ট করছে। এই 2টি ফিরকার ভিতরে কাদিয়ানীরা হচ্ছে সাংঘাতিক মারাত্মক। কাদিয়ানীদের নামাজ কিন্তু হুবহু আহলে হাদিসদের নামাজের মতো। সাবধান, কোন জায়গায় কিন্তু বেমিল পাইবেন না, আপনারা সতর্ক থাকবেন।
বুখারী মুসলিম দেই দলিল দেবে। আর যদি আপনি বলেন না শুধু বুখারীতে দেখাইতে হবে, তাহলে খুবই সন্তুষ্ট হবে। বুখারী থেকে আপনাকে দলিল দিয়ে বিভ্রান্ত করে ফেলবে। ওরা এই পয়েন্টে কোরআন থেকে আর বুখারী শরীফ থেকে কি দলিল দেয় আর তার সঠিক জবাব কি হবে, ইনশাআল্লাহ আগামী খুতবায় আগে ভাগে আসবেন। ওদের দলিলগুলি দেব, সঠিক জবাবটাও দেব। যেহেতু আমাদের খুতবা ক্যাসেট হয়, এর মাধ্যমে আপনারা বিষয়টাকে ভালো করে আয়ত্তে আনতে পারবেন। নতুবা অবস্থা এই হবে যে বুখারীতে দলিল দেওয়ার পরই, কোরআনে দলিল দেওয়ার পরই, যেমন ওখানে অনেক আলেম ইউনিভার্সিটির শিক্ষকরা ওদের সাথে বসে সুবিধা করতে পারে নাই, ঠিক আপনি আমিও কিন্তু ওদের খপ্পরে পড়লে সুবিধা করতে পারবো না। সব থেকে আল্লাহ পাক বেশি গুরুত্ব দিয়েছেন ইকরা, পড়ো। আল্লাহর স্বীকার করবেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তার আগে আল্লাহ বলে যে না, আগে ওরকম স্বীকার করো না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। যে আগে জেনে নাও, বুঝে নাও, জ্ঞান অর্জন করো, তারপরে তুমি মেনে নাও যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আপনি বললেন একটু যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কিন্তু কেন বললেন বুঝলেন না, এর জ্ঞানও নাই। আর একজন এসে আর একটা যুক্তি দিলেন, বললেন যে না, ঠিকও হতে পারে। যেমন ওখানে এতকাল আহলে হাদিস ছিল এক মাওলানা, আমি তারে ধরলাম যে আপনি তো এতকাল আহলে হাদিস ছিলেন। বলে হ্যাঁ ছিলাম। হঠাৎ করে আপনি কাদিয়ানী হয়ে গেলেন, তাহলে কিসের কারণে আপনি আহলে হাদিস ছিলেন বলে? বলে যে বাপদাদারা ছিল তাই আমি আহলে হাদিস ছিলাম। মাওলানা কিন্তু দেখেন কাকডাঙ্গা মাদ্রাসা থেকে ফাজিল পাস করেছে, এরপরে কুয়েতে যাই থেকে আসছে 5 বছর। তো আমি বললাম আপনি আলেম হওয়ার পরেও, মাওলানা হওয়ার পরেও কেন আহলে হাদিস ছিলেন এত বছর? তার জবাব আপনি যখন দিতে পারছেন না, সাধারণ মানুষ এরা কি করে দেবে? অতএব আজকের বাহাস হতেই হবে, ওপেন বাহাস হবে। বাহাস বানচাল করার কোনো অজুহাত চলবে না, কারণ মানুষ আগে জানবে কেন আহলে হাদিস ছিলাম। আজকের এটা জানানোর জন্যই আমি আসছি যে আমরা কেন আহলে হাদিস। আর আল ইসলামের নামে ভ্রান্ত মতবাদের প্রচার, কুফরি মতবাদের প্রচার, এটা চলবে না। আল ইসলাম এটা যদি সঠিক ইসলামী হবে, তাহলে আল ইসলাম সাইনবোর্ড লাগান লাগতো না। বাহাস অনুষ্ঠানে আমি একটা উপমা দিয়েছিলাম। আশরাফ আলী থানভী সাহেব এক জায়গা থেকে তার মুরিদ মুত্তাকিনদের নিয়ে যাইতেছেন। এখন দেখেন বিরাট এক সাইনবোর্ডে লেখা ইসলামী মাদ্রাসা। থানভী সাহেব বলেন যে এই দাঁড়াও তো। বলে কেন হুজুর, কি ব্যাপার? বলে আরে ব্যাপার তো আছেই, এই কি দেখতেছি আমি। বলে ওটা তো একটা মাদ্রাসা। বলে মাদ্রাসা তো ঠিকই আছে, ইসলামী মাদ্রাসা মানে? মাদ্রাসা হলেই তো মানুষ বুঝে যে এখানে কোরআন হাদিস শিখানো হয়, ধর্মীয় বই পুস্তক শিখানো হয়। সেখানে ইসলামী মাদ্রাসা লেখছে, অবশ্যই গন্ডগোল আছে এর ভিতরে। নতুবা মাদ্রাসা শুনলেই মানুষ বোঝে যে এটা স্কুল না, কলেজ না, এখানে কোরআন হাদিস ধর্মীয় বই পুস্তক পড়ানো হয়। তার পূর্বে আবার লেখছে ইসলামী মাদ্রাসা, তাহলে অবশ্যই গন্ডগোল আছে। তো এখানে মানুষ, পৃথিবীর সমস্ত মুসলমান ইসলামকে স্বীকার করে। কোন হানাফিও বলে না যে না আমরা ইসলাম মানি না, শাফিরাও বলে না না ইসলাম মানি না, শিয়ারাও বলে না না ইসলাম মানি না, খারিজরাও বলে না না ইসলাম মানি না, আহলে হাদিসরাও বলে না না ইসলাম মানি না। সেখানে আল যোগ করে আল ইসলাম লাগাইছে। অবশ্যই এই আল ইসলামের ভিতরে ভণ্ডামি আছে, যেই ভণ্ডামি আজকের ক্লিয়ার হয়ে গেল আপনাদের সামনে। পড়লে আমার সামনে এসে এর বিপরীত একটি দলিল টিকাক, একটি দলিল যদি টিকাতে পারে সহি, 10,000 টাকা দেব, তারপরে কাদিয়ানি হব। ও মাওলানা তো পানি খেয়ে কুল পাচ্ছে না। পুলিশের সবসময় পুলিশের কাছাকাছি, পুলিশদের ডাইকে নিজের কাছে রাখে যে জনগণ কখন ধরে। বিষয়টা বুঝছেন তো? আল্লাহর খাস মেহেরবানি যে মহান আল্লাহ রব্বুল আলামিন বিজয় দিয়েছেন, নতুবা হয়তো ওর সাথে আরো 2-1 গ্রাম যোগ দিত। পরবর্তীতে পুলিশ আমাকে জড়াই ধরছে,
আর কতজনে যে কি আনন্দ, মনে হচ্ছে ঈদের ব্যাপার, পুরানো ইমান আবার ফিরে পেয়েছে। হানাফিরা কত খুশি, হানাফিরা এক নজর দেখার জন্য ওরে ভিড়, শুধু এক নজর দেখবে যে হুজুর, তাকে একটু সাক্ষাৎ করবে, একটু কথা বলবে। এই রাস্তায় আগেই দিয়ে গেছে অন্তত শখানেক লোক, আর ওখানে অবস্থান করি নাই, যেহেতু বাহাচের ব্যাপার। যারা মোরতাদ হয়ে গেছে, কয়জন ফিরছে কয়জন ফিরে নাই কি জানি। ওখানে মাইরের ভয়তে সবাই কইছে যে আমরা ফিরে আসলাম, লিখিতভাবে স্বাক্ষর দিয়েছে, কিন্তু এখনো তো তলে তলে কাদিয়ানি থাকতে পারে। তো মোটামুটি আগাই দিয়ে গেছে দলবদ্ধভাবে। কত মানুষ আগ্রহ ভরে প্রোগ্রাম চেয়েছে, কিন্তু কোনো প্রোগ্রাম এখন এই জন্য নেই না যে এলাকা উত্তপ্ত। বলছি পরে দেওয়া যাবে প্রোগ্রাম, হয়তো কমপক্ষে 10টার মতো প্রোগ্রাম ওই সমস্ত এলাকায় করতে হবে। আর হানাফিদেরও আগ্রহ। তাহলে সঠিকভাবে গবেষণা করতে না পারলে, সঠিকভাবে বিষয়টা দাঁড় করাতে না পারলে কি অবস্থা হতে পারে দেখেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পড়াশোনা করবেন, কেবলমাত্র শূন্য মুসলমান হবেন না। ডেলি 2 ঘন্টা পড়লে ব্যবসা বাণিজ্যে লস হবে না। এই পড়াশোনা আপনারা অন্য জায়গার থেকে একটু বেশি করেন, এটা ঠিকই জানি, যার কারণে আমাদের এখানে বই পুস্তক নিয়ে বেচতে আসে কোথায়, সাতক্ষীরা থেকে। কিন্তু আরো বেশি পড়তে হবে, আর আমাকে আরো গবেষণায় লিপ্ত হতে হবে। এই গবেষণার জন্য সব থেকে বেশি কৃতিত্ব যার, তিনি কিন্তু আজকের অসল কথা বলতে পারতেছেন না, শাইখ মুফতি আব্দুর রউফ সাহেব। কিতাবগুলো 9 লক্ষ টাকার কিতাব, প্রায় ওরা নষ্ট করার পরে যেগুলি আছে সেগুলি আমার অ্যাসেট। কিতাব না হলে গবেষণা কি দিয়ে করে? এই আহলে কোরআনদের সাথে কথা বলতে গিয়ে আমাদের আব্দুস সোবাহান সাহেব বিরাট আলেম, কিন্তু ডিগ্রি আছে অনেকগুলো, ওই খালিসপুর মসজিদে সুবিধা করতে পারে না, এই জন্য আগামী শুক্রবারে আমাকে বলছে থাকতেই হবে। ওরা তো কিচ্ছু মানে না, কোরআনও কিন্তু মানে না আহলে কোরআনরা। ওগো কিছু মানানো যে কত কঠিন। 2-3 মাস বসছি তো আমি এবং আমাদের মোতাল্লি সাহেব ওদের সাথে, ইনিও ছিলেন। ওদের সোজা করার জন্য ওই দিনই ওদের বৈঠক ইনশাল্লাহ শেষ হবে, ওই এক শুক্রবারই, আর ওদের সাথে কোনো বৈঠক নাই। সোজা করার জন্য একটা শব্দ নিয়ে গন্ডগোল, একটা শব্দ আমি 9টা ডিকশনারি থেকে ঠিক করে নোট করে রাখছি। যেমন প্রায় 18খানা ডিকশনারি ঘাটাঘাটি করে কাদিয়ানীদের সোজা করার জন্য ওখানে গেছিলাম, যে কোন শব্দ, কোন হাদিস দেয়া, কোন বিকৃত অর্থ করলে হয়, তাহলে যে ধরা দর্প ও মানে কাইন্দা কুল পাবে না। একখান ডিকশনারি 500-600 টাকা, একখান ডিকশনারি রেসানুল আরব 18 খণ্ড 10,000 টাকার উপরে। প্রায় আমার হাতে কিতাব কেনা লাখখানে টাকার। এগুলির ব্যাপারে আপনাদের তো কোনো আমি পেরেশানি দেই নাই, আমি নিজেই চেষ্টা করছি, ইনশাল্লাহ দোয়া করেন। বাকি যত কিতাব ওরা নিয়ে গেছে সবগুলি সংগ্রহ করার চেষ্টায় আছি। আর আপনারাও একটু পড়াশোনা করার জন্য একটু মানসিকভাবে তৈরি হন। ইনশাল্লাহ আগামী জুমায় আপনারা একটু আগে ভাগে আসবেন। আগে ভাগে আসলে ইনশাল্লাহ ওরা কি দলিল দেয় সেই দলিলগুলি বলে তার সঠিক জবাব ইনশাল্লাহ আগামী জুমায় পেশ করতে চেষ্টা করব। আর বাকিগুলো পরবর্তীতে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বিষয় আকারে আপনাদের সামনে পেশ করব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।